আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে ক্লাস 8 ইংলিশ গ্রামার এটা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে আমরা তোমাদের সাথে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম তোমাদের এই ক্লাসের। তোমাদের যদি সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো, তাহলে আমরা তোমাদেরকে বলবো যে সেই ভিডিওগুলো দেখে আসো। সেই পূর্বের ভিডিওগুলো যদি দেখে আসো, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী ভিডিওগুলো বোঝাটা অনেকটাই কিন্তু সহজ হবে। এখানে কিন্তু এই যে আমরা এগুলো ব্যাপকভাবে আলোচনা করেছিলাম, তোমাদের সুবিধার্থে আমরা সেগুলো প্লেলিস্ট আকারে এই চ্যানেলে সেটআপ আছে। সেখান থেকে তোমরা খুব সুন্দর করে দেখে আসলে এই পরবর্তী যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। তাহলে চলো আজকে আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হলো এই যে কালেকটিভ নাউন। ওকে, কালেকটিভ নাউন কাকে বলে সেটা তোমরা জানো, তারপরেও তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে যেহেতু আমরা এর আগে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কারেক্টিভ কনক্রিট নাউন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব। এই জায়গায় একটু তোমরা একটু ডেফিনিশনটা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। দেখো, দিস আর নাউন দ্যাট রিফার টু গ্রুপ অফ থিংস। দেখো, এই নাউনটা সব সময় কি করবে? রিফার করবে গ্রুপ অফ থিংস। কোন কি করবে? গ্রুপগত ভাবে কোন বস্তু প্রাণী কে বোঝাবে। ওকে, লুক এট দা চার্ট বিলো। নিচের চার্টটা দেখলে তুমি অনেক ভালোভাবে বুঝতে পারবে। তার মানে কি? কালেকটিভটা মানে এতটুকু মনে রাখবে যে গ্রুপ। কালেকটিভ মানে কি? গ্রুপ। যেটাই বোঝাবে সেটা কিভাবে বোঝাবে? গ্রুপগত ভাবে বোঝাবে। ঠিক আছে, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, কালেকটিভ নাউনটাকে মনে রাখার জন্য বা একদম ইজি ভাবে স্মরণ রাখার জন্য তুমি এটাকে এভাবে ইউজ করতে পারো। কালেকটিভ দ্যাটস মিন্স গ্রুপ। কালেকটিভ দ্যাটস মিন্স গ্রুপ। ওকে, যেটা বোঝাবে গ্রুপ অফ থিংস, এতটুকু বললেই চলবে যে কালেকটিভ দ্যাটস মিন্স গ্রুপ অফ থিংস। যাই বোঝাবে এই নাউনটা সবসময় কি করবে? গ্রুপগত ভাবে বুঝাবে। আর গ্রুপগত ভাবে বা দলগত ভাবে যখন যেটা বুঝাবে, তখন এটা আমরা নির্দ্বিধায় বলতে পারবো যে কালেকটিভ নাউন। ওকে, তাহলে আমরা একটু নিচের চার্টটা দেখি। নিচের চার্টটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কালেকটিভ নাউন গুলো সেন্টেন্সে কিভাবে ফাংশন করে এবং এগুলো কেমন হতে পারে, সেটা আমরা একবারে ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখো, এই যে আর্মি, আর্মি এটা কি? দেখো তো, আর্মিতে কি এখানে কি একজনকে বোঝাচ্ছে? না, এটা কিন্তু গ্রুপ ভাবে বোঝাচ্ছে। ওকে, তারপর দেখো কাউন্সিল, এই কাউন্সিলে কি এককভাবে কোনো কিছু বোঝাচ্ছে? এটাকেও কিন্তু গ্রুপগত ভাবে বোঝাচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারতেছো। তারপর দেখো অডিয়েন্স, এই অডিয়েন্স কি একজন? একজন কোনো অডিয়েন্স হয় না। ঠিক আছে, এটাও কিন্তু গ্রুপ। তারপরে দেখো ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট এটাও কি? এটাও একটা গ্রুপ, কারণ এটা কালেকটিভ নাউন। ওকে, তাহলে আমরা যেটা বুঝতে পারছি, এই যে কয়েকটা আমরা এক্সাম্পল দেখলাম, এগুলাই কিন্তু খুব সহজভাবে চার্ট থেকে আমরা বুঝতে পারছি যে কালেকটিভ নাউন গুলো মূলত কিভাবে করে ফাংশন করে। সেটা হলো গ্রুপগত ভাবে ফাংশন করবে সেন্টেন্সে। এই যে দেখো মাইনরিটি, এই যে মাইনরিটি এটা কি? এটাও কিন্তু গ্রুপ। আবার এই যে নেভি, এটা কি? গ্রুপ, রাইট? এটাও একটা গ্রুপগত ভাবে বুঝাইতে। তারপর দেখো সেনেট, এই যে সেনেট কি? সেনেটে কি একজন থাকে? একজন থাকে না। সংসদের সেনেটে কি একজন থাকে? অসংখ্য লোক থাকে। এটা গ্রুপ ভাবে বুঝাইতে। তারপর দেখো সোসাইটি, সোসাইটি কি একজনকে বোঝায়? না, এটা গ্রুপ ভাবে বোঝায়। তারপর দেখো টিম, টিমটাও কিন্তু গ্রুপগত ভাবে বোঝায়, তাই না? তারপরে দেখো, এখানে দেখো মেজরিটি আছে, তারপর জুরি আছে, তারপর গ্রুপ গ্রুপ, ঠিক আছে, ফার্ম আছে, ফ্যামিলি আছে, তারপর ফ্যাকাল্টি আছে। ঠিক আছে, এগুলো সবগুলো কি বোঝাচ্ছে? গ্রুপগত ভাবে কিন্তু তোমাকে কি দিচ্ছে? অর্থ দিচ্ছে। আর গ্রুপগত ভাবে যখনই এটাই হবে, তখন তুমি চোখ বুঝে সেটাকে কি করতে পারবে? বলতে পারবে যে এটা একটা কালেকটিভ নাউন। ওকে, তারপর দেখো এই যে বোর্ড, বোর্ডটা কি? গ্রুপগত বোঝাচ্ছে। ক্রাউড, এটা কি? গ্রুপগত ভাবে বোঝাচ্ছে। ক্লাস, এটাও গ্রুপগত ভাবে বোঝাচ্ছে। কমিটি, এটাও গ্রুপগত ভাবে বোঝাচ্ছে। তারপর দেখো কোম্পানি, তারপরে কি? কর্পোরেশন, সবগুলোই কিন্তু দেখো গ্রুপগত ভাবে বোঝানো। তাহলে আমরা যেটা বুঝতে পারি খুব সহজে, যে যে সকল নাউন কি করবে? গ্রুপ অফ থিংস বোঝাবে, আমরা সেগুলোকে কালেকটিভ নাউন বলতে পারি। ওকে, চার্ট দেখে আমরা যেটা বুঝলাম, এটা মোটামুটি আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি যে কালেকটিভ নাউন্স দ্যাট মিন্স গ্রুপ অফ থিংস। ওকে, কালেকটিভ নাউন্স দ্যাট মিন্স গ্রুপ অফ থিংস। এতটুকু যদি
একটু যদি ক্লিয়ার করে কনসেপ্ট নিতে পারো, অ্যাটেনশন দিয়ে যদি একবার যদি মাথায় যদি এটা নিতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই এটা আর কখনো ভুলবে না। ওকে ওকে, এরপর আমরা এক্সারসাইজ দেখব। দেখো এক্সারসাইজ গুলো কিন্তু আমি করে রেখেছি তোমাদের সুবিধার্থে, ঠিক আছে, যাতে করে তোমাদের সাথে খুব দ্রুত ভিডিওটা শেয়ার করতে পারি। দেখো এক্সারসাইজ অনেকই বলছে, রিড দ্য ফলোইং সেন্টেন্স ইন ফায়ার্স and look at the italicized word in each sentence and say whether the italicized তারপর কি nouns are common, proper, collective and abstract। দেখো খুব ইন্টারেস্টিং একটা কিন্তু চার্ট এটা, ঠিক আছে। এই এক্সারসাইজটা যদি তোমরা যদি নিজে থেকে করতে পারো, তাহলে মনে করব যে তোমরা কি করতে পেরেছো, নাউনের যে প্রকারভেদগুলো আছে এগুলো মোটামুটি তোমরা আয়ত্তে নিতে পেরেছো। তারপরে তোমাদের আমি আনসার করে দিয়েছি এই কারণে, কারণ পরবর্তীতে যদি তোমাদের ধরে ধরে যদি আনসার করতে যাই তাহলে অনেকটা সময় হয়ে যায়, কি অনেক সময় লাগবে এবং ভিডিওটা অনেক লম্বা হবে, এতে তোমরা বোরিং ফিল করবে। সো তার জন্য আমি কি করেছি, আনসার করে দিয়েছি এবং শুধু তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা এটা কি করতে পারো। তোমাদের বইয়ে যেহেতু আনসার করে দেওয়া নেই, আগে তোমরা বইটা কি করবে দেখবে, দেখার পর দেখবে যে কতগুলো তোমরা পারো। যদি না পারো তাহলে এই আনসার শিট দেখে তোমরা সেটাকে কমপ্লিট করে নেবে। ওকে, দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই যে দেখো অনেস্টিটা কি, অনেস্টিটা হচ্ছে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যেখানে কিন্তু লিখে দিয়েছি। তারপর দেখো সোলোমান was famous for his কি উইজডম। এই যে দেখো এখানে কি প্রপার নাউন, সোলোমানটা কি প্রপার নাউন। ওকে, তারপর দেখো আর কমিটি, কমিটিটা কি, এর আগেই আমরা পড়লাম, কমিটি হচ্ছে হলো কি এই যে কালেকটিভ নাউন। তারপর দেখো জামিল ইজ আ ব্রাইট স্টুডেন্ট, জামিলটা কি, জামিলটা হচ্ছে হলো প্রপার নাউন, রাইট। তারপরে দেখো উইজডম ইজ বেটার দেন রিসেস। দেখো এই যে উইজডমটা কি, উইজডমটা হচ্ছে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট। তারপরে আরেকটা আছে আই ডোন্ট বিলিভ দ্য ক্লোনস স্টোরি। দেখো এই যে স্টোরিটা কি, স্টোরি নাউন, রাইট। তারপরে দেখো তারপরে কি আছে, আ টিচার মাস্ট হ্যাভ পেশেন্স, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে পেশেন্সটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেখো তারপরে আছে ক্লিননেস, ক্লিননেস ইজ নেক্সট টু গডলিনেস। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে হলো পরিষ্কার পরিচ্ছন্নতা কি কি দেবতার আরেকটি আর কি, যেটা আমরা মুসলিম হিসেবে মুসলিম হিসেবে বলতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতা যে ইমানের অঙ্গ, সেটাই আর কি, ঠিক আছে। তাহলে এই যে গডলিনেস মানে কি আত্মপ্রশুদ্ধি যেটা, তাই না, এই যে সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তারপর দেখো এখানে বলছে মাই সিস্টার ইজ আ ডক্টর, এখানে সিস্টারটা কি, এখানে সিস্টারটা হচ্ছে কমন নাউন। ওকে, তারপর দেখো এখানে মাই ফ্যামিলি লিভস ইন দ্যাট হাউস, এই যে ফ্যামিলিটা কি, ফ্যামিলিটা হচ্ছে হলো তোমার হলো কালেকটিভ নাউন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমাকে, ঠিক আছে। এই যে এগুলো আমরা এখানে করে রেখেছি, এই যে এক্সারসাইজ 2, এটা আমরা এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, এখন আর শেয়ার করব না, এর পরবর্তীতে আমরা তোমাকে এটা দিয়ে দেব, ঠিক আছে। যতটুকু আমরা তোমাদের সাথে শেয়ার করেছি এর মধ্যে যদি কোথাও যদি তোমাদের বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে, আমরা তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। তার একটা কথা না বললেই নয়, যেটা প্রতিনিয়তই তোমাদেরকে বলে থাকি প্রতিটি ভিডিওতে, যদি তোমরা কেউ আজকে নতুন ভাবে আমার এই ক্লাসে জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।